তৃতীয় দিন তুমি এত মজা করে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লেগেছে। ও বান্দা, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এখন তুমি আর তার পেটের ব্যথা বালা করো না, আরো বাড়াইয়া দাও। বান্দা, যখন তোমার পেটের ব্যথা বেড়ে গেছে, তুমি আরো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো। বান্দা, আমার কাছে আরো ভালো লাগতেছে। আল্লাহরে বললাম আরো বাড়াইয়া দাও, আল্লাহ আরো বাড়াইয়া দিছে, আর তোমার কোরআন তেলাওয়াত আরো সুন্দর লাগতেছে। বান্দা, আমি বুঝি নাই তুমি যে রাগ করে আমার কবরের উপরে তুমি আঘাত করবা। এ মুসলমান, একটা আল্লাহর ওলি, একটা পাগল মানুষ যদি কবর থেকে একটা মানুষকে কোরআন তেলাওয়াতের ফজিলতের কারণে, দোয়া দেওয়ার কারণে তার জীবন পরিবর্তন, পেটের ব্যথা ভালো করে দিতে পারে, আপনারা বলেন আমাদের সন্তানকে একজন কোরআনে হাফেজ বানাইলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তোমার সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। জি জি, সম্পদের অভাব নাই, কবরে যাবে না। টাকার অভাব নাই, কবরে যাবে না। কবরে তোমার তিনটা জিনিস যাবে, তিনটা জিনিস। এক নাম্বার দান সদকা, দুই নাম্বার একটা নেক সন্তান, তিন নাম্বার মানুষের দোয়া। ও মুসলমান, দান সদকা করো, মানুষের দোয়া কামাই করো, কিন্তু তিন নাম্বার তুমি তোমার সন্তান নেককার বানাও নাই। তোমার সন্তান গান বাজনা করে, চলাফেরা করে জেনারেল ভাবে, ওই সন্তান কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে না। আরে কি লাভ হবে তোমার সন্তানের এই দোয়া যদি তুমি না পাও? আল্লাহর রাস্তে মাপ চাই। একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানাইয়া, একটা সন্তানকে আপনি আলেমে দ্বীন বানাইয়া, আপনারা বলেন আলেমে দ্বীনের দোয়ার কারণে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। এ নবী দুনিয়ার মুসলমানের দল, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশরের বড় বাদশা, হাদ্দামেশকের বড় বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাক নামক একজন আল্লাহর বান্দার কথা বলি। উনি বলেন, আমার স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যদি আপনি একটা সন্তান দান করেন, ওই সন্তানকে আমি একজন কোরআনে হাফেজ বানাবো। কি বানাবে? কোরআনে হাফেজ বানাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনার সন্তানকে আপনি একজন আলেম বানানোর চিন্তা করেন। উনি বলেন, কেন বানাইবা? কারণ নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন কোরআনে হাফেজ, কোন আলেমে দ্বীন যদি দুনিয়ার জমিনে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে, যখন আমার সন্তান দুনিয়াতে হয় না, এই নিয়ত করলাম তাকে আলেম বানাবো, আমি তাকে দেখলাম ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, কিন্তু আগমন করার পরে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। ওই সন্তানকে একজন দুধমার মাধ্যমে তারে আমি দুধ পান করাইছি, আর আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেই সন্তান আমার জন্য দোয়া করবে নিয়ত করেছি, কিন্তু এই সন্তানের জন্মদাত্রী মা, ওই মা তো কবরে চলে গেছে। আল্লাহ, এই সন্তানকে আমি আলেম বানাইলাম, এই সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম। আল্লাহ, তুমি আমারে বলো, আমার স্ত্রী অন্ধকার কবরে যে চলে গেছে, আমার স্ত্রী কবরে কেমন আছে, কেমন আছে জানতে চাই। বান্দা কান্না করতে 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 আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্ত্রী কবরে কেমন আছে জানতে চাই। আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা দেওয়া হয়, বান্দা তাকে দেখো, সাদা রঙের কাপড় পরা একজন মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন জান্নাতের রহমতের হুরগিলমান ফেরেশতা। ও আল্লাহ, এই হুরগিলমান ফেরেশতারা কেন 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 আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই মহিলা যে সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তান একজন আলেমে দ্বীন, ওই আলেম সন্তান দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মার কবরের আযাব মাফ করে দিতে, তার
কবরের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার কি একবার মন চায় না আপনার মার জন্য দোয়া করতেন? আপনার কি মন চায় না আপনার বাবার জন্য দোয়া করতেন? এ সন্তান এখানে একজন দুইজন না, আমার মনে হয় অনেক শত শত সন্তান আছে যারা তাদের মারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে। এমন অনেক শত শত সন্তান আছে যারা তাদের বাবারে হারাইয়া মাহফিলে বসছে। এ সন্তান, আমি একজন মুসাফির, আগামীকালকে বাংলাদেশ চলে যাব, কিন্তু আমি আজকের মাহফিলে তোমাদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে দোয়া করব। আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয়। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আশেকে রাসূল বাবাজিরা, তোমার মা কবরে বাবা কবরে কেমন আছে জানো না? সন্তান, ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করবা। আমার নবী বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসলের এমন কোন সন্তান যে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছো? আছে না এমন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খাবার খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খাবার খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খাবার খায়। সন্তান, আল্লাহর রাস্তায় তোমার কাছে মাপ চাই, দাও, পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি শামীম রাজা জিব্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওই মার মনে কষ্ট দিছ, বাবার মনে কষ্ট দিছ। সন্তান, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাটার মধ্যে ধরবা, বাবার পাটার মধ্যে ধরে বলবা, মা ও বাবা, আপনাকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলেছে তোমাকে মাফ করে দিছি, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাও ছাড়বা না। অনেকে বলবে, হুজুর আমার মার কাছে আমি কেমনে মাফ চাইবো? আমার তো মা নাই, আমি কেমনে মাপ চাইবো? আমি মাপ চাবো দূরের কথা, দুই দে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। সন্তানের দল, শুধু মা বাবার পায়ে ধরে সালাম করা নয়, আল্লাহর নবী বলে, মা বাবা যদি বেঁচে থাকে মাঝে মাঝে মা বাবার কদম বুসি করবা, মা বাবার কদমের মধ্যে চুম্বন করবা। আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো এলেম নাই, আমি একজন মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, আমি মূর্খ। কিন্তু যেদিন থেকে আমি আমার মা বাবার পায়ে চুম্বন করেছি, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিছে। এ সন্তান, কেন মা বাবার পায়ে চুম্বন করবা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, মা বাবার কদমে চুম্বন করা মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। নবী আমার মক্কা থেকে মদিনাতে আসছে রে। মদিনাতে আসার পরে কত সাহাবীরা নবীর কাছে কত কিছু চায়, কিন্তু ওই সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, যেই দিন আপনি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার নিয়ে যাবেন। এ সাহাবী, কেন তুমি মক্কা যাইবা? নবীজি, আমি খবর পাইলাম মক্কার চৌকাঠটা নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটা চুম্বন করব। কিন্তু পরের দিন ওই সাহাবী মক্কায় আসে, মদিনায় আসে নাই। দ্বিতীয় দিন মদিনায় আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইয়া বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায় নিয়ে যাবেন। নবী, আপনি তো আপনার সাথী বানাইলেন না, একা একা চলে যান। নবী গো, আমার নবী বলেন, হে সাহাবী, তুমি কেন মক্কায় যাইবা? নবীজি, আমার মা, আমার আম্মা যেন অসুস্থ, মক্কায় যাব মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য। আমার নবী বলে, মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তার বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। মার কদমে চুম্বন করলে আরে কাবার চৌকাঠে চুম্বন করবা, আল্লাহর জান্নাতে
যাওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য আমি নবী ঘোষণা করলাম, তোমার মায়ের কদমে চুম্বন করলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পেয়ে যাইবা। এ সন্তান, তোমার কদমে হাত দিয়া বলি রে বাবাজিরা, যদি তোমার মা বাবা বেঁচে থাকে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, বলো হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ চাইবা। আম্মা আব্বার পায়ের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের মাঝে ওই সন্তানকে বড় বানায় দেয় একজন, ধরে বলেন তিনি কি? কিন্তু এমন অনেক সন্তান আছে হুজুর, হুজুর আমার তো মা নাই, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা তো বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানের দল, এই নবীর উম্মতের দল, মা বাবা যদি না থাকে আম্মা আব্বার কবরটার একটু জিয়ারত করবা। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, এ আমার নিয়ামতপুর এলাকার গোলারপাড় এলাকার বাবাজিরা, বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগন্তক আমার মুসল্লি বাবাজিরা, এই মাহফিল তখন সফল হবে মনে করবা যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদা বাংলাদেশ থেকে ওয়াজ করে গেছে, আর তার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। এই ওয়াজ তখন কবুল হয়ে গেছে, তখন কবুল হয়ে গেছে। সন্তান এলাকার মা বোনেরা যখন বলবে, হ্যাঁ শামীম দাদা ওয়াজ করে দেওয়ার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, এ সন্তানেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমবে না। আপনারা বলেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো রত্নকে যত্ন করার দরকার আছে না না? কারণ ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই, ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়। এজন্য তোমাদের কদমে হাত দিয়ে বলি, ওই মা বাবারে সন্তুষ্ট করো। যদি আম্মা আব্বারে সন্তুষ্ট করতে পারো, সন্তান তোমার সম্পদের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। অনেকে আছে মা বাপরে খাওয়ায় না, মা বাপরে পড়ায় না, যাদের মা বাবা নাই তারা জিজ্ঞেস করো, মা বাবা খাওয়াইতে কষ্ট হয়েছে, এখন তার ঘরে কত শত শত মেহমান খাবার খায়, কিন্তু সে তার মাকে এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াইতে পারে না, মা অন্ধকার কবরে। এমনও সন্তান আছে যার বাবা নিজে সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, ওই সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। সন্তানের দল, এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার আব্বা জানকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? আল্লাহ যেন আমাদের মা বাবা যারা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়, কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের মতো কষ্টে আর কেউ নাই। আল্লাহ যেন মা বাবার কবরটাকে সন্তানের দোয়ার বরকতে মাফ করে দেয়, নবীজির উসিলায় মাফ করে দেয়, নবীজির উসিলায় মাফ করে দেয়। সবাই জবান খুলে পড়ে না আমিন। নবী আমার বলে, উম্মত রে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা কষ্ট পাইলে মা বাবা অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। অনেকে ব্যবসা করো বরকত হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না, অনেকের রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে সন্তান, না জানি তোমার মায়ের মনে বাবার মনে তুমি কষ্ট দিয়ে রাখছো, ওই মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সন্তান তোমার বরকত হয় না। নিয়ত করো, নিয়ত করো, এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরবা। এ সন্তান এখানে যদি থাকে আব্বাটারে জড়াই
জড়িয়ে ধরে ধরে কান্না করবা। আব্বা থাকলে আম্মা থাকলে আব্বা আম্মার কাছে মাপ চেয়ে চেয়ে বলবা, আপনাদেরকে কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। তোমরা কি শোনো নাই নবীজির প্রাণের একজন সাহাবী যিনি মার মনে একটু আঘাত দেওয়ার কারণে তার মুখে দিয়ে কালিমা বের হয় নাই, কালিমা বের হয় নাই। মা যখন বলেছে আমি মাফ করে দিছি, তখনই কালিমা পড়ে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই সাহাবী ইন্তেকাল করেছে। তো নবীর একজন সাহাবীরও যদি এমন অবস্থা হয়, আমরা তো নবীজির আপনার উম্মত, আমাদের তো আরো কঠিন অবস্থা হবে। এজন্য বাবাজিরা এমন কঠিন অবস্থা আসার আগে মা বাবার প্রতি তুমি একটু নজর করো। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার প্রতি নজর করি, আমার মা বাবাকে খাওয়াই, আমার মা বাবা সুস্থ হলে আমার আম্মা আব্বারে দেখাশোনা করি, আমার মা বাবার প্রতি আমি যত্নশীল। হুজুর তাইলে আমি কেন আমার মা বাবার প্রতি যত্নশীল হইলাম না? হ্যাঁ, তুমি তোমার মা বাবার প্রতি সব করো, কিন্তু তোমার মা যে মারা গেল, বাবাকে মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিন 1 বছর যাওয়ার পরে তুমি আর মা বাবার কবর চিনো না। এমন সন্তান আছে না নাই? মাটি দিয়ে আসার পরে 1 বছর পরে আর মা বাবার কবর চিনে না। আল্লাহর নবী বলে শুধু মা বাবা জীবিত থাকলে খাওয়াইলে দায়িত্ব না, মা বাবা জীবিত থাকলে মা বাবার দায়িত্ব নিলে দায়িত্ব না, মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের 5-5টা দায়িত্ব, 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না 5টা দায়িত্ব কি? আমার নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য ওয়াদাগুলা পূরণ করা। মা বাবা ঋণ লাগে গেলে ঋণগুলা পরিশোধ করা, মা বাবা কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে পূরণ করা। আর 4 নাম্বার ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহি। অনেকে আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনের সাথে, খালার সাথে বা মামার সাথে, নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না, বাবা মারা যাওয়ার পরে চাচা জেঠাদের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহর নবী বলে শোনো দুনিয়ার মুসলমান, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এদের সঙ্গে সম্পর্ক রাখবা। এদের সঙ্গে তখন তুমি ভালো ব্যবহার করলে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আর এমন সন্তান আছে বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করে, বাবার বয়সী মুরব্বীরা কোনো কথা বললে শোনে না। আল্লাহর নবী বলে ওই ক্রম সদিকিহিমা, আব্বা আম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। সম্মান করলে তুমি যখন তোমার বাবার বয়সী কোনো মুরব্বীদেরকে সালাম দিবা, সে যখন ওয়ালাইকুম আসসালাম বলবে, আল্লাহ তার সালামের জবাবের কারণে তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন আমিন। আল্লাহ যেন নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবার বংশের কবর আযাব মাফ করে, আর যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। বলেন আমিন। আসলেন নবী অবশেষে মানব এসে এই ধরাতে, ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে।